জেলায় জেলায় তৃণমূলের ভোট কোর কমিটি। স্থানীয় নেতাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে, সবাই যেন একজোট হয়ে ভোটে লড়েন, এটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে। পাখির চোখ বিধানসভা ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছেন তৃণমূল। এই প্রথমবার নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মসৃণ সাংগঠনিক কাজকর্ম এবং মসৃণ জনসংযোগ, আর নির্বাচনের তো কিছু বিশেষ ধরনের কাজকর্ম থাকে, যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে করেছে। একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল, তা বহুদিন হলো উঠে গিয়েছে। এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয়, জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয়, সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট, জেলার সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি। ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে। লোকসভা ভোটে বারাসাত, বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে, তবে বিধানসভা ভোটের আগে নিচু স্তরে সমন্বয়ের নানা অভিযোগ সামনে এসেছে। বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন 16 জন, আহ্বায়ক রথিন ঘোষ, সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচী দত্ত। বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ। কমিটিতে 3 সাংসদ খলিলুর রহমান, আবু তাহের ও ইউসুফ পাঠান। 9 জন বিধায়ক এবং 1 জন সাংসদ মিলে আর কি এই কোর কমিটি আছে। আগামীতে আরও কিছু নির্দেশিকার আমরা অপেক্ষায় রয়েছি, কাজে সেই নির্দেশিকাটা পেলে আমাদের এই কমিটি পুরোপুরি সর্বতভাবে আমরা নেমে পড়ব। দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে, যে একটা ইলেকশন আসছে, একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা, 2 হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা, 3 হচ্ছে নির্বাচনী বিধি নিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো। তো সেটা যা মনে করেছে দল, সেটাই মানে সঠিক, সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে। লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত 3 সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলি সময়ের রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে। সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয়, সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে। তৃণমূল সূত্রে খবর, প্রয়োজন হলে আগামী দিনে আরো বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের বাংলায় যুবদের মন বোঝার চেষ্টা বিজেপির। জেলায় জেলায় বিজেপির যুব আড্ডা কর্মসূচি। আজ থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যুব আড্ডা করবে বিজেপির যুব মোর্চা। বিধানসভা ভিত্তিক 30টি জায়গায় চা চক্রের মাধ্যমে জনসংযোগ পরিকল্পনা বঙ্গ বিজেপির। আমরা যুবকদের কাছে যাবো, আমাদের যুব মোর্চার নেতৃত্বে আমরা যুবকদেরকে বোঝাবো। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন, বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন, যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের BLA 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। ওই ঘোষণা পর্যন্তই হয়, BLA 2 দিতে পারে না বুথ থেকে, আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো BLA টা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই, বলছে আড্ডা করবো। দোলযাত্রার পর রথযাত্রা, বঙ্গে ফের ছুটবে বিজেপির রথ। ভোটের বাংলায় হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা।
বসন্তের বাংলায় ভোটের হাওয়া, ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা। ৩রা মার্চ দোল, এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ। সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড। সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। 1043টা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে পরামর্শ জমা হচ্ছে। নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপির সরকারের সময়, যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে, সেটা আগে তৈরি করছি। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে। রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990-এ রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী। গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময়ে হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। শনিবার বিজেপির সল্টলেক অফিসে কোর কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। 26-এর চ্যালেঞ্জে বাংলায় নজর বিজেপির। গতকালই দিল্লিতে অমিত শাহ শুভেন্দু অধিকারীর বৈঠক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের বিরোধী দলনেতার। বাংলার ভোটে রণকৌশল নিয়ে শাহ শুভেন্দুর কথা। রাজ্যসভা ভোটে বঙ্গ বিজেপির প্রার্থী কে, তাই নিয়েও আলোচনা। রাজ্যসভার প্রার্থী নিয়ে আগেই এই বিষয়ে শ্রমিকের সঙ্গে কথা হাইকমান্ডের। হেডলাইন: সরলা পুণ্যাশ্রমে ফের হামলা, আশ্রম দখলের অভিযোগে সরব কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ সত্ত্বেও হামলার অভিযোগ। আশ্রমে থাকা এনজিও মালিকের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও সরব আশ্রম সভাপতি। হামলার অভিযোগ অস্বীকার এনজিও কর্তৃপক্ষের। আমাদের অভিযোগ, গত 3-4 দিন হলো এরা মালপত্র বার করে নিয়ে যাচ্ছিল, সেটা আমরা দেখেছি। দখলদার যাদের কোনো আইনি বৈধতা নেই, জোর করে মিসক্রিয়েন্টসদের নিয়ে, গুন্ডাদের নিয়ে দখল করে একটা পোর্শন বসে আছে। এইবার আমাদের অনেক জিনিস চুরি হয়েছে, বারবার গত 1 বছর ধরে পুলিশকে জানিয়েছি, কিন্তু সেটার কোনো সুরাহা হয়নি। আমাদের ঘরে জোর করে ঢুকে পড়েছে, আমরা সেইগুলো বন্ধ করাতে ভ্যান্ডালিজম শুরু হয়েছে। জোনা 15 মেয়ে যাদের আমরা চিনি না এসে জোর করে তালা ভাঙতে যায়। আমাদের যারা আশ্রমিক আছেন এখানে, তাদেরও বয়স 70-এর ওপর, তাদের ওপরও অত্যাচার করে, প্রচুর গালিগালাজ করে। ওরা এসে ধাক্কাধাক্কি করছে, আমাদের খুলতে বলছে। আমাদের ছেলে মেয়েরা এসে পরশু দিন এরকম করেছে, তার আগের দিনও করেছে, আজও বলছে খুলে দাও খুলে দাও। আমরা তো খুলতে পারি না, তালা ভাঙছে। আমরা গেছি, বলে আরো ভাঙবো, বেশি করে ভাঙবো, সব দেখাবো, এইসব বলতে। তারপর বেঞ্চিগুলো এখানে ছিল, বলে এগুলো আমাদের বেঞ্চি, এগুলো সব এনজিও, এইগুলো সব সহলার এই বেঞ্চিগুলো। আমাকে দাদা থাকতে দিয়েছে, আমি থাকছি, আমি দেখাশোনা করছি, সবকিছু করছি, আমার তো কাগজপত্র সব রয়েছে। কোর্টে একটা কেস উনি করেছেন, যেটা বুধবার দিন এটা উঠবে। একটা ইনজাংশন করার চেষ্টা করেছেন। একবার উনি ইনজাংশন নিতে চেয়েছিলেন, সেটা ফেল করে গেছে। আমি দখল করছি না, কারণ আমার কাছে 20 বছরের এগ্রিমেন্ট আছে। যদি এগ্রিমেন্ট থাকে তাহলে তো কেউ দরজা জানলা ভেঙে দরজা আটকায় না। এগ্রিমেন্টের এগেনস্টে কোর্টে যান, কোর্ট যদি বলে আমাদের ছেড়ে দিতে, আমাদের ছেড়ে দেবো। বাচ্চারা পড়াশোনা শেখে, নাচ গান আঁকা এগুলো শেখে ফ্রি অফ কস্ট, কম্পিউটার ক্লাস হয় ফ্রি অফ কস্ট। হ্যাঁ, এইখানে এরা এসে দরজা ভেঙে টেঙে ঢুকে গেছেন, এদেরকে ক্লাস করতে দিচ্ছেন না। এই জন্য এরা বিরক্ত হয়ে চেঁচামেচি শুরু করেছে। আমাদের জিনিসপত্র রেখে তো উনি আটকাতে পারেন না।
গাঁজা ব্যবসার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করায় রোষ, প্রতিবাদীর বাড়িতে হামলা মারধরের অভিযোগ আর বাড়ির মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ নদিয়ার হরিণঘাটার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী শরদিন্দু রায় ওরফে বাজুর বিরুদ্ধে। কাউন্সিলরের সামনেই মারধরের অভিযোগ, এমনকি ক্লাব যুক্ত থাকার অভিযোগ। কাউন্সিলরের স্বামী সহ 7 জনের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ, তাকে সামাজিক বয়কটও করা হচ্ছে, অভিযোগ প্রতিবাদী। পিঙ্কি রায় হালদার হচ্ছে আমাদের কাউন্সিলর এবং বাজু রায় হচ্ছে তার হাজবেন্ড। এরা প্রচুর লোক নিয়ে, মহিলা নিয়ে আমার বাড়িতে আসে। আমার ছেলে আর বউ রাস্তায় হাঁটছিল, প্রথমে ওদেরকে পেটানো হয়। আমার অন্যায় হচ্ছে, আজ থেকে 2 বছর আগে হরিণঘাটা সুকান্তের সঙ্গে অনৈতিক গাঁজার ব্যবসা হতো, তখন ওকে জানাই বাজু রায়কে যে এটা কিন্তু বাজে হচ্ছে। আমাকে বলা হলো চোখ আছে দেখবি আর কান আছে শুনবি, কোনো প্রতিবাদ করবি না। লাস্ট আমাকে একটা ছিনতাই কেস খাওয়ানো হলো, পুরো এক ঘরে করে রাখা হয়েছে। পাড়ার সামাজিক অনুষ্ঠান থেকে আমাকে বঞ্চিত করা, পাড়ার লোককে থেট করে বলা হয়েছে আমাদের ফ্যামিলির সঙ্গে কারণ মিশতে পারবে না। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের স্বামীর, গাঁজা ব্যবসায় হামলার অভিযোগ অস্বীকার, পাল্টা প্রতিবাদের বিরুদ্ধেই একাধিক অভিযোগ। স্থানীয়রাই প্রতিবাদীকে বয়কট করেছেন, দাবি অভিযুক্তের। ও ইলিগাল কনস্ট্রাকশন করে, তার জমিতে তার নিজস্ব কোনো কাগজপত্র নেই। পৌরসভায় কমপ্লেনও হয়, আমরা ওকে ক্লাবে ডাকি। যখন আমরা ওকে বলি তখন আমাদের ক্লাব থেকে বেরিয়ে যায়। যখন ও দেখলো ও স্বার্থে ঘা লাগছে, প্রতিনিয়ত থানায় একে দিয়ে ওকে দিয়ে কমপ্লেন করেছে। সিসিটিভি ফুটেজে যদি কেউ প্রমাণ করতে পারে যে ওর বাড়িতে কেউ মারধর করেছে, তাহলে তার যেন যথাযথ শাস্তি হয়। কোনোভাবে ওর সঙ্গে পাড়ায় কোনো রকম যোগাযোগ রাখতে পারবো না, এটা পাড়ার সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। আবাস না পেয়ে আত্মহত্যার চেষ্টা, বিডিও অফিসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার। তালিকায় নাম উঠলেও পরের নাম বাদের অভিযোগ, বিডিও অফিসেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। বিডিও অফিসে আত্মহত্যার চেষ্টা মহিলার। মালদা হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ঘটনা, মহিলাকে হাসপাতালে ভর্তি করেন জয়েন্ট বিডিও। এটা খুবই দুঃখদ ঘটনা। উনি স্টেবল আছেন, সুস্থ আছেন, কথা বলতে পারছেন। ওনার নাম লিস্টে ছিল, সুপার চেকিং যেটা দেখা গেল কি উনি এলিজিবল নেই, যেহেতু ওনার পাক্কা বাড়ি আছে, এই জন্য ওনার নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। অ্যান্ড আই হ্যাভ আস্কড এসডিও টু ইনকোয়ার ইনটু ইট ফর্মালি। রিপোর্ট পেলে আমি আপনাদেরকে জানাবো। কিন্তু উনি কেন এটা করলেন সেটা তো তদন্ত করেই বোঝা যাবে। কিন্তু আমরা ওনাদের পাশে আছি, ওনার ফ্যামিলির পাশে আছি। যদি ওনার কিছু সাহায্য লাগবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আমরা সবসময় প্রস্তুত আছি। দুর্গাপুরে আবাসে দুর্নীতি বঞ্চনার অভিযোগে বিক্ষোভ, আবাসের বাড়ি বহিরাগতদের চড়া দামে বিক্রির অভিযোগ। আবাসের বাড়ি বিক্রির অভিযোগ পুর নিগমের বিরুদ্ধে। 2017-এ নবীন পল্লীতে তৈরি হয় 408টি বাড়ি, 36,000 টাকায় উপভোক্তাদের বাড়ি দেওয়ার কথা। আবাসের বাড়ি বিক্রি করে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ। ডিভিসি মোড়ের রাস্তা আটকে বিক্ষোভ বঞ্চিতদের। দুর্নীতি বঞ্চনার অভিযোগ খারিজ দুর্গাপুর পুর নিগমের। নবীন পল্লীর ঘর বিক্রি হচ্ছে, নবীন পল্লীর মানুষকে একবার জানাবার প্রয়োজন নেই? আমাদের আজকে ঘরগুলো যদি ভেঙে দেয় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তারা বলছে আমাদের ঘরে ডিএমসির লোকরা গিয়ে টাকা নিয়ে এসেছে। মানে ডিএমসির এত দুর্দশা চলে এসেছে, ডিএমসির লোক যাচ্ছে হাতে পায়ে ধরে বাড়ি কেনার জন্য। কোনো বাড়িতে হ্যান্ড ওভার না, সব ভাড়া ঢুকাচ্ছে, কাটমানি খাচ্ছে, ভাড়া ঢুকাচ্ছে, কাটমানি খাচ্ছে। 2000 টাকা ভাড়া দিচ্ছে, 500 টাকা করে কাটমানি খাচ্ছে। এগুলো তো রাস্তা হয়ে যাচ্ছে, এগুলো তো 2 দিন পরে উঠিয়ে দেবে। টাকা জমা দিতে যাচ্ছি, নিচ্ছে না, বলছে বিক্রি হয়ে গেছে। কে বিক্রি করলো? বিক্রিটা করছে এটা কে? তলে তলে সব ভাড়া আছে, বিক্রি করে দিয়েছে, সে তারা আছে। আমরা চাইছি বাড়ি, আমরা কিছু বলবো না, খালি আমাদেরকে বাড়ি দিয়ে দেয় বাস। যে সমস্ত মানুষদের লিস্ট ওই সময় তারা তৈরি করে দিয়েছিলেন, সেই লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে। কিছু মানুষ আছেন যারা এখন বলছেন আমাদের ভোটার কার্ড, আধার কার্ড এখানেরই, অথচ আমরা পাইনি, আমরা টাকা দিতে পারিনি। মানে যারা টাকা অলরেডি দিয়েছিলেন, টাকাটা দেবেন সরকারি, তবে তো দেওয়া হবে। তো যারা বলছেন যে আমরা তখন দিতে পারিনি, আমরা এখন দিতে ইচ্ছুক, আমরা বিবেচনা করে দেখে নিয়ে সেই মানুষগুলিকেও দেবো। কোনো অস্বচ্ছতার কিছু নেই। তাহলে আমরা এইভাবে ওপেনলি দিতে পারি নাকি? যারা প্রকৃত উপভোক্তা তারাই পেয়েছেন। কাটোয়া রেল কোচের ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক টিম। রবিবার ভোররাতেই কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে শর্ট সার্কিট থেকেই, আগুন নয় বলেই দাবি রেলের। স্টেশনে সিসি ক্যামেরার ফুটেজে নজর। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল। आग अंदर से ही स्टार्ट हुई है, बाहर से कोई आग ऐसे लगाई नहीं है, वैसे नहीं है। सीसीटीवी में कुछ को आने जाने दिखा है, लेकिन ऐसा कोई अभी
ये नहीं स्टैब्लिश हुआ कि कोई व्यक्ति ने जानबूझ के किया है। किसी को अगर आग लगाएगा तो थोड़ा सा समय लगता है। अरेस्ट कोई नहीं है, अभी इन्वेस्टिगेशन चल रहा है। ये CFSL की जब रिपोर्ट आएगी उसके बाद ही बताया जा सकता है। सेंट्रल से 4 मेंबर है, स्टेट गवर्नमेंट से 4 मेंबर, फोरेंसिक स्टेट सेंट्रल फोरेंसिक साइंस लैबोरेटरी से सैंपल एनालाइज करने के बाद हम रिपोर्ट रेलवे को प्लेस कर लेंगे। स्टिल इट इज नीड टू बी एनालाइज। सैंपल तो ओनली डिब्री मटेरियल कलेक्ट किया है, दैट विल नीड टू बी एग्जामिन्ड। रेलवे का मटेरियल है, वो वुड नहीं है ना, वो अलग मटेरियल है। बैटरी ठीक ठाक है, कोई प्रॉब्लम नहीं है। কাটোয়া স্টেশনে ট্রেনে আগুনে একাধিক প্রশ্ন। ট্রেন দাঁড়িয়ে থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে দাবি রেলের। ট্রেনে বিদ্যুৎ না থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা নেই। বাইরে থেকে আগুন কিনা তদন্তে রেল। সিসি ক্যামেরা ফুটেজে নজর রেলের। নজরদারির গাফিলতিও খতিয়ে দেখছে তদন্তকারী দল।